বন্ধু, তোমার দাওয়াত, আমরা পূজার যাইও, তুমি যাইতাম নাই। কেনে? মুসলমান কিতা আবার হিন্দু তার পূজা যায় না কিতা? ও, তুমি জানো না নি? ধর্ম যার যার, উৎসব সবার। এই তো দেখল লাগান আর ওখান মাত মাতলাই ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তে খৌ চাই না আজ পর্যন্ত কয়টা শুভে বেড়াতোর দিন তোমরা আমরা বাড়ি আইসো, কয়টা রমজানের ঈদের দিন তোমরা আমরা বাড়ি আইসো, আর বকরা ঈদের সময় গরু জব দিলে তো তোমরা 3 মাসের মাঝে রাস্তা পাইবাও না। আবার কইরা ধর্ম যার যার উৎসব সবার দেখল লাগান। না, আমরা আই না, মানুষে কিতা কইব? আমরা আইলে মানুষে কিতা কইব, তার লাগে আমরা আই না। হ্যাঁ, তোমরা আইলে মানুষে কিতা কইব, আর আমরা গেলে যে আল্লাহ স্বয়ং না করছে আমরা যাইতাম না ইতাত, আমরা মানুষ দেখতাম আল্লাহটা দেখতাম। পুরানো পাকর মাঝে সূরা লুকমানের 12 নম্বর আয়াত আল্লাহ কইছেন সকল গুনাহ মাফ করেন, শিরকর গুনাহ মাফ করেন না, আল্লাহ এক ও দ্বিতীয়। আর তোমরা যে পূজা করায় ও ডিজিটাল যুগ আইয়া যে তোমরা নিজে বানাইয়া পূজা করায়, এগু তোমরা শিরিক করে জানি আল্লাহর লগে। আমরা এক আল্লাহ মানিও, তার লাগে তোমরা পূজাতে আমরা যাইতাম না। এর দ্বারা শুন, আজ থেকে প্রায় 700 বছর আগে সিলেট রাজা গৌর গোবিন্দর আমল আছিল। গৌর গোবিন্দ এই সময় কিতা করছিল, একজন মুসলমান আছিল খালি, বুরহানুদ্দিন সাহেব। তাই বকরাইদের সময় একটা গরু জব দিছিলাম, হকুইনে না খাওয়াই মুখ টুটো করি নিয়া গৌর গোবিন্দর বাড়ির সামনে লাগছিল। আর ওই গৌর গোবিন্দ কিতা করছে, বুরহানুদ্দিন সাহেবর ছোট ফুয়ারে নিয়া জব করে দিছে, জব কইরা মারছে। এখন বুঝ তোমরা হিন্দু তার পূজা আমরা যাইতাম কিলা খান। এরপরে শাহজালাল শাহ বাইলা ইমেন থেকে আওয়ার বাদে আজ সিলেট মুসলমান হইছে, সিলেট মুসলমান হইছে। আর আস্তা বাং বিশ্বর মাঝে সিলেট 2 নম্বর লন্ডন হিসাবে সকলে চিনে। ভাই তোর কাছে দোয়া চাই, মাফও চাই, তোমরা পূজা যেতে না। আর এখনো বুদ্ধি বিবেক খাটাইয়াম দেখ, যাইস নাতে উবা, যাইস না উবা।